বন্ধুরা, এটা আমার মুরগির খামার। এটা আমি বাড়ির মধ্যে মুরগির খামার করেছি। তোমরা যদি মুরগির খামারটা দেখে ভালো লাগে তো এইভাবে খামার করতে পারো। দেখো আমি কিভাবে মুরগির খামার খুলেছি। তো বন্ধুরা দেখো কিভাবে আমি মুরগির খামারের ভিতর মুরগিগুলাকে পরিচর্যা করি এবং পরিচালনা করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে দেখতে পারবে কিভাবে আমি সেটিং করেছি মুরগি পালার জন্য। তোমরা এইভাবে সেটিং করতে পারো। তোমরা এইভাবে সেটিং করে মুরগি দেশি মুরগি পালতে পারো। দেশি মুরগি বন্ধুরা লাভ আছে। দেশি মুরগিতে বন্ধুরা আমি মাসে প্রায় 8-10 হাজার টাকা আমার ইনকাম হয় দেশি মুরগি থেকে বন্ধুরা। তবে যেভাবে আমি মুরগিগুলাকে রাখি এভাবে যদি তোমরা করতে পারো তো তোমরাও লাভ হবে। বন্ধুরা দেখো আজকে আমার খামারের ভিতরে কিভাবে বাচ্চাগুলো আমি সেটিং করে রেখেছি। দেখো এইভাবে প্রায় 1 মাস আমি এই বাচ্চাগুলিকে রাখি। এই বাচ্চাগুলির বয়স প্রায় এরই বন্ধুরা এই মাত্র উঠেছে। দেখো আরও কয়েকগুলো ডিম নিয়ে বসে আছে, এখানে বসে আছে বন্ধুরা। দেখো দেখো কীভাবে আমি ট্রে দিয়ে সেটিং করেছি, ভিতরে ডিম পারে আবার উমো বসে আবার বাচ্চাও ফুটায়। দেখো বন্ধুরা এখনও পুরোপুরি বাচ্চা ফুটায়নি, এই আজকের বাচ্চা এই ফুটাচ্ছে। দেখো এই দেখো ডিমগুলা ফুটে আছে। দেখো বাচ্চাগুলা বাইরে হতে পারতেছে না, চিচি করে ডাকছে। দেখো এই দেখো বাচ্চার ঠোঁটগুলা দেখা যাচ্ছে ভিতরে। এই বাচ্চা এখনই ফুটাবে। তবে বন্ধুরা রোগ বিড়াল যখন আসে তখন বন্ধুরা আমি যেভাবে ওষুধ ইউজ করি ঘরোয়াভাবে, কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করি, তবে আমার মুরগি একটা মুরগিও মরে না। তা বন্ধুরা কিভাবে তোমরা রোগ বিড়াল আসলে ইউজ করবা তবে আমার থেকে জানতে পারো কমেন্ট করে। বন্ধুরা আমি সব A to Z তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবা। একটা বাচ্চাও মরবে না, একটা বড় মুরগিও মরবে না। দেখবা রোগ আসবে কিন্তু মরবে না। ঠিক টাইমে ওষুধ ইউজ করবা, একটা মুরগিও মরবে না। বন্ধুরা দেখো আমার মুরগির বাচ্চাগুলি, এটির বয়স হয়েছে প্রায় 20 থেকে 25 দিন এটির বয়স। এটি পিঞ্জিরার লোয়ার পিঞ্জিরার ভিতরে আছে বন্ধুরা। এগুলাকে আমি পিঞ্জিরার ভিতরে বাল্ব জ্বালিয়ে খানা দিই, জল দিই ভিতরে। দেখো সুন্দর একদম ফুটফুটে বাচ্চা আছে। দেখো বন্ধুরা একটা বাচ্চারও রোগ হয় নাই। দেখো কত সুন্দর বাচ্চা। বন্ধুরা দেখো আমার এই 3 দিনের ডিম পেরেছে এগুলা। দেখো বন্ধুরা মুরগি আমার বেশি নাই, 100 মুরগির মতো আছে বড় মুরগি, আর সব বাচ্চা মুরগি। এবার বড় মুরগিগুলোকে আমি বন্ধুরা পূজার দশমীতে বিক্রি করে দিয়েছি। প্রায় 40 কেজি মুরগি আমি বড় মুরগি বিক্রি করে দিয়েছি 420 টাকা দরে। বন্ধুরা এখন মুরগির দাম কম বন্ধুরা, শীত শেষে আবার মুরগির দামটা বেড়ে যায় বন্ধুরা। হাঁসও আমি মুরগি দিয়ে ফুটাই বন্ধুরা, বড় করে বিক্রি করে দিই। বন্ধুরা দেখো এখানে বড় মুরগি আছে, এই ভিতরে দেখো বড় মুরগি আছে বন্ধুরা। তবে সেটিংটা দেখো কিভাবে আমি করেছি। তোমরা যদি এভাবে সেটিং করতে পারো তবে তোমরা লাভ হবে, দেশি মুরগা পালে লাভ হবে। দেখো বন্ধুরা এখানে বড় মুরগি দেখো ঘাস কাটে দিয়েছি বন্ধুরা, ঘাস খাচ্ছে। এই এলো বাইরের যে ব্যারিকেডের সেটিং বন্ধুরা। বড় মুরগা এখানে দিনের বেলা ছেড়ে দেওয়া হয়, আর রাত্রিবেলা ঘরের মধ্যে আপনি নিজেই সব মুরগাগুলো ঢুকে পেলে। বন্ধুরা সেটিংটা এইভাবেই করতে হবে যাতে মুরগাগুলা ঘরের মধ্যে আবার চলে আসে রাত্রেবেলা, আর দিনের বেলা ছুটে যায় ব্যারিকেডের ভিতরে। এইভাবে সেটিং করে তোমরা খামারটা বানাইবা বন্ধুরা। দেখো এইভাবে সারি সারি করে ট্রে বান্ধিয়া দিবা, তবে বন্ধুরা মুরগি পালনের সহজ হবে। বন্ধুরা দেখো আমার যে মুরগিটি, এইগুলা মুরগি আমি বিক্রি করে দিয়েছি দশমীতে বন্ধুরা, পূজার যে দশমীতে বিক্রি করে দিয়েছি বন্ধুরা। দেখো বড় মুরগি যখন হবে তখন বিক্রি করে দিবা, তখন খানা বেশি লাগবে, তখন বাচ্চা মুরগি আবার এইভাবে ছেড়ে দিবা, আবার বড় হয়ে যাবে আবার ছেড়ে দেবা। সিস্টেম বাই সিস্টেম কাজ করলে বন্ধুরা লাভ হবে।
বন্ধুরা তোমরাও যদি এরকমভাবে মুরগি পালন করতে পারো তবে তোমাদেরও লাভ হবে। বন্ধুরা দেখো, পয়লা বৈশাখ থেকে আপ টু আশ্বিন মাস অবধি আমি বন্ধুরা প্রায় 120 কেজি মুরগি বিক্রি করে দিয়েছি। বন্ধুরা পয়লা বৈশাখে তো 550 টাকা কেজি দরে আমি বিক্রি দাম পেয়েছি, এবার বন্ধুরা 420 টাকা দরে আমি দাম পেয়েছি। বন্ধুরা তবে আমি মুরগি পালন করে বন্ধুরা সাকসেসের মতো দাঁড়াইতে পারতাছি। বন্ধুরা দেখো, বন্ধুরা আমার খামার দেখে যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব করে দিবা, আর আমার পাশে থাকবা আমি কিভাবে খামার করি। তবে বন্ধুরা তোমরাও সাকসেস পাবে খামার করে। একটি মুরগি বন্ধুরা মরতে দেব না। তবে বন্ধুরা তোমাদের মুরগির যদি রোগ আসে তবে আমার